ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। টিআরই 3-র যে কাউন্সেলিং সেইটা সংক্রান্ত একটা আপডেট উঠে আসছে, যেটার পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারছি যে টিআরই 4-এর নোটিফিকেশনটা কবে আসতে পারে। বিপিএসসি যেরকমটা বলেছিল সেরকমটাই কিন্তু হতে চলেছে, এবং এই যে নোটিফিকেশনটা সেটাই কি বলা আছে আমি অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি। যারা গ্রুপে নেই তারা গ্রুপের সঙ্গে যুক্ত হতে পারো। সমস্ত আপডেট কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে টিআরই সংক্রান্ত এবং আদার্স যে টিচার রিক্রুটমেন্ট সংক্রান্ত। গ্রুপের লিঙ্কটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে লিঙ্কে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত হতে পারো। এইবার দেখো নোটিফিকেশনটা কি লেখা আছে। প্রথমত বিপিএসসি হেড টিচার এবং হেডমাস্টার নিয়োগ করছে। হেড টিচার অর্থাৎ প্রাইমারির জন্য এবং হেড টিচার মানে হাই স্কুলগুলোর জন্য। সেগুলো রেজাল্ট বেরিয়ে গেছে। কাউন্সিলিংয়ের ডেট দেওয়া হচ্ছে 9 থেকে 13ই ডিসেম্বর। তাহলে প্রথমে হেড টিচারের কাউন্সিলিং হবে, এটা কিন্তু বিপিএসসি বলেছিল। তারপরে টিআরইর যে 1 to 5, 6 to 8 এইটার কাউন্সিলিং হবে। সেই সঙ্গে 9, 10, 11, 12-এরও কাউন্সিলিং হবে, যেইটার কিন্তু রেজাল্ট এখনও বেরোয়নি, কিন্তু আগের থেকেই কিন্তু কাউন্সিলিং ডেট দিয়ে দিয়েছে। অর্থাৎ 9, 10, 11, 12-এর রেজাল্ট কিন্তু ডিসেম্বরের ফার্স্ট উইক বা 10 তারিখের মধ্যেই চলে আসবে, একদম কনফার্ম চলে আসবে। এবং কাউন্সিলিং শুরু হচ্ছে কিন্তু 16 থেকে 20 তারিখ, মানে ডিসেম্বরের 16 তারিখ থেকে 20 তারিখ অবধি এই টিআরই 3-র কাউন্সিলিংটা চলবে। সেই সঙ্গে তোমরা জানো বিহারে আরও একটা বিষয়ে পরীক্ষা হয়েছিল, সেটা হচ্ছে সাক্ষরতা পরীক্ষা। তো তাদের কাউন্সিলিং রাখা হয়েছে 23 থেকে 31শে ডিসেম্বর। তাহলে এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে পুরো ডিসেম্বর মাসটাই কিন্তু কাউন্সিলিং চলবে, এবং বিপিএসসি কিন্তু এই বিষয়টা পরিষ্কার করে দিয়েছিল যে পুরো ডিসেম্বর মাস কাউন্সিলিং চলবে। তারপরে যা সিট বেঁচে থাকবে তার ভিত্তিতে কিন্তু পরবর্তীতে টিআরই 4-এর নোটিফিকেশনে সেই সমস্ত বিষয়গুলো অ্যাড করা হবে। বিষয়টা পরিষ্কার হলো। তাহলে ডিসেম্বর পুরো কাউন্সিলিংয়ে যাচ্ছে, তারপরে জানুয়ারিতেই কিন্তু প্রথম দিকেই তোমাদের টিআরই 4-এর নোটিফিকেশন আসার সম্ভাবনাটা অনেক বেশি প্রবল হয়ে যাচ্ছে। মনে হচ্ছিল যে অনেকটা ডিলে হবে বা জানুয়ারির মাঝামাঝি চলে যাবে, সেটা হয়তো হবে না। ডিসেম্বরে পুরো কাউন্সিলিং প্রক্রিয়াটা সম্পূর্ণ যদি হয়ে যায় তাহলে কিন্তু জানুয়ারির প্রথম দিকেই তোমরা টিআরই 4-এর নোটিফিকেশন দেখতে পাবে। তো যদি কোনো বড় রকমের পরিবর্তন না ঘটে বা কোনো অঘটন না ঘটে তাহলে কিন্তু জানুয়ারিতেই তোমরা টিআরই 4-এর নোটিফিকেশনটা পাচ্ছ। এইটুকু বিষয় পরিষ্কার হলো। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।